হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি শুকনো চালের গুঁড়ো দিয়ে আর তার সাথে অরেঞ্জ জুস দিয়ে কিভাবে এই রকম অরেঞ্জ কেক তৈরি করে নেওয়া যায় খুব সহজেই, সেই রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছে। এর জন্য আমি নিয়ে নিয়েছি 4টে কমলা লেবু। প্রথমে কমলা লেবুগুলোকে ভালো করে ধুয়ে তার খোসা ছাড়িয়ে আমি রেখে দিলাম। এরপরে প্রত্যেকটা কমলা লেবুর কিন্তু এক এক করে কোয়াগুলো ছাড়িয়ে নিলাম। আমি এখানে 2টো কমলা লেবু আপনাদের দেখালাম, আমি কিন্তু 4টে কমলা লেবু ঠিক এইভাবে ছাড়িয়ে টুকরোগুলো বার করে নিয়েছি। এরপরে 2টো কমলা লেবু আমি মিক্সার জারে দিয়ে এর রস বার করে নিলাম। আর রসটা তৈরি হয়ে গেলে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম, কারণ এতে করে কমলা লেবু খোসা আর তার সাথে কমলা লেবুর যে বীজ থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে অতি সহজে, আর রসটুকু কিন্তু বাটির মধ্যেই পড়ে থাকবে। এরপরে অন্যদিকে আমি কমলা লেবুর জুস তৈরি করার জন্য কমলা লেবুর যে খোসা ছিল সেগুলো আঁশগুলো ছাড়িয়ে নিয়ে রেখে দিলাম। এটা আমি পরে ব্যবহার করব। আর অন্যান্য কমলা লেবু থেকে ঠিক এইভাবে আমি আস্তে আস্তে করে কমলা লেবুর ভেতরে যে নরম কোয়াগুলো ছিল সেগুলো নিয়ে নিলাম, আর আমি বাদবাকি খোসার অংশটুকু ফেলে দিলাম। এইভাবে আমি 2টো কমলা লেবু ছাড়িয়ে একদম তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু বীজটাও বাদ দিয়ে ফেলে দিতে হবে। এই কমলা লেবুর নরম অংশটা কিন্তু আমি কেকের মধ্যে ব্যবহার করব। কমলা লেবুর এই নরম অংশটা দিলে যখন কেকটা খাওয়া হয় তখন ভেতরে কমলা লেবুর স্বাদ পাওয়া যায়। অন্যদিকে একটা বোলের মধ্যে আমি ডিমের সাদা অংশটুকু নিয়ে নিলাম। এখানে আমি 2টো ডিমের সাদা অংশ নিয়েছি আর কুসুমের অংশটা কিন্তু রেখে দিলাম। এইভাবে 2টো ডিমের সাদা অংশ নিয়ে সেটাকে একটা হুইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিলাম। ডিমের সাদা অংশটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনাদের কাছে ইলেকট্রিক হুইস্ক থাকলে সেটা দিয়েও ফেটিয়ে নিতে পারেন, আর আমি এখানে কিন্তু হ্যান্ড হুইস্কের সাহায্যে এটা ফেটিয়ে নিলাম, কারণ এই ফেটানোর উপরেই কেকের স্পঞ্জি ভাবটা নির্ভর করে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 পিঞ্চ মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে বেশি নুন দেওয়ার কিন্তু দরকার নেই। এবার আস্তে আস্তে আমি চালের গুঁড়োটা মিশাতে থাকলাম, আর এর মধ্যে এবার দিয়ে দিলাম অরেঞ্জ জুসটাকে, সেটাকেও অল্প অল্প করে মেশালাম। এবার ডিমের যে কুসুমের অংশটা ছিল সেটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু দুধ, 4 চামচ মতো। তারপরে দুধের অংশটাকেও ডিমের মধ্যে ভালো করে দিয়ে মিশিয়ে নিলাম। এটাকে ফেটিয়ে নিয়ে আমি এই কেকের ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম। এবার খুব ভালো করে হুইস্কের সাহায্যে এটা ফেটাতে থাকলাম যতক্ষণ না কেকের ব্যাটারটা একদম স্মুথ তৈরি হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। কমলা লেবু যে খোসা 2টো রেখেছিলাম সেই খোসা 2টো কেটে কেটে আমি এটা এর মধ্যে কেকের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা যে কোনো গ্রেটারের সাহায্যে গ্রেট করেও কিন্তু দিতে পারেন, তবে আমি কাঁচির সাহায্যে কেটেই এটা ব্যবহার করলাম। এটা দিলে কেকের মধ্যে যে ডিমের গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যায়, আর কমলা লেবুর সুন্দর গন্ধ এই কেকের মধ্যে থেকে যায়। এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি 25 গ্রাম মতো চিনি আর 1 চিমটে নুন। আমি খুব ভালো করে হুইস্কের সাহায্যে এটা মিশিয়ে নিলাম। এবার আমি কিন্তু খানিকক্ষণ মেশানোর পরে এই ব্যাটারটাকে আমি রেখে দিলাম মিনিট 15-র জন্য, কারণ এতে করে শুকনো চালের গুঁড়ো ভিজে যাবে আর চিনিটাও কিন্তু গলে যাবে। এরপর একটা বাটি নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। সাদা তেলটাকে ব্রাশ করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ময়দার গুঁড়ো। এই ময়দার গুঁড়ো দিয়ে সমস্ত বাটির মধ্যে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম।
দেখুন বাটির মধ্যে ঠিক একটা এরকম কোটিং তৈরি হয়েছে। এরপর আমি ফিরে এলাম 15 মিনিট বাদে। এখন চালের গুঁড়োটাও কিন্তু ভিজে গেছে আর চিনিটাও কিন্তু সম্পূর্ণ গলে গেছে। আর দেখুন ব্যাটারটাকে খুব ভালো করে কিন্তু আবার ফেটিয়ে নিলাম, যাতে করে চিনিটা সমস্ত কেকের ব্যাটারের মধ্যে ঢুকে যায়। এর মধ্যে এবার দিয়ে দিলাম 3 চামচ মতো সাদা তেল, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো বেকিং সোডা, আর দিয়ে দিলাম 1 চামচ মতো বেকিং পাউডার। এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একটু হুইস্কের সাহায্যে মিশিয়ে নিলাম। মিনিট 5 আমি কিন্তু খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম। আর ফেটিয়ে নেওয়ার পর দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে, তাহলে একদম সম্পূর্ণ খুব সুন্দর কেক কিন্তু তৈরি হবে। এরপর আমি এটাকে ঢেলে দিলাম বাটিটার মধ্যে। সমস্ত ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে আমি একটু ট্যাপ করে নিলাম, যাতে ভেতরের কোনো ফাঁকা অংশ না থাকে, তার জন্য। এবার কমলা লেবুর যে আমি ভেতরে নরম অংশগুলো রেখেছিলাম তার মধ্যে 1 চামচ ময়দা মিশিয়ে আমি এবার ব্যাটারের উপরে দিয়ে দিলাম। আমি ময়দাটা মেশালাম যাতে করে কমলা লেবুর এই নরম অংশটা একদম তলায় চলে না যায়, তার জন্য। এরপরে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে ছড়িয়ে দিয়ে আমি এটাকে তৈরি করে নিলাম। অন্যদিকে একটা কড়াই আমি আগে থেকে প্রিহিটের জন্য রেখে দিয়েছিলাম 10 মিনিট আগে। তারপরে আমি এবার কেকের ব্যাটারটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর যে ছিদ্রটা ছিল কড়াইয়ের মধ্যে সেটা কিন্তু আটকে দিলাম একটা কাগজ দিয়ে। এরপর 5 মিনিট বাদে আমি ঢাকনা খুলে এর উপরে কিছু টুটি ফুটি ছড়িয়ে দিলাম, যাতে করে এটা দেখতে একটু সুন্দর লাগে, তার জন্য। এরপরে আমি আবার ঢাকনাটা আটকে দিলাম মিনিট 30-এর জন্য। মিনিট 15 বাদে আমি দেখুন দেখাচ্ছে উপর থেকে কেকটা কিন্তু ফুলতে শুরু করেছে। এইভাবেই আরও মিনিট 15 থেকে 20 পরে দেখুন কেকটা ফুলে কিন্তু আস্তে আস্তে কেকের শেপ নিয়ে নিচ্ছে। এই কেক করা যতটাই সহজ আর খেতেও কিন্তু ততখানি সুন্দর। খানিকক্ষণ বাদে আমি কেকের ঢাকনাটা একটু খুললাম, আর একটা টুথপিক দিয়ে আমি এটা চেক করে দেখলাম যে হয়েছে কিনা। দেখলাম অনেকটাই হয়ে গেছে, একটু কাঁচা আছে, তার জন্য আরও 5 থেকে 7 মিনিট আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। এরপর ফিরে এলাম 7 মিনিট বাদে। দেখুন কেকটা কিন্তু এবার সম্পূর্ণ তৈরি, আর টুথপিকের গায়ে কোনো কিছুই লেগে থাকছে না। এরপর আমি ঢাকনাটা আটকে দিয়ে আর ঢাকনার যে অংশটা আমি বন্ধ করেছিলাম কাগজ দিয়ে সেটা কিন্তু খুলে দিলাম, যাতে করে ভেতরে গরম ভেপারটা বাইরে বেরিয়ে আসতে পারে। এরপর মিনিট 10 বাদে আমি কেকটাকে আনমোল্ড করার জন্য আমি নিয়ে নিলাম একটা থালার উপরে। এরপরে কেকটাকে ছুরি দিয়ে পাশ থেকে একটু কেটে নিলাম। তারপরে আমি একটা প্লেটের ওপর এটা উপর করে দিলাম। দেখুন কত সুন্দর কেক আমার তৈরি হয়ে গেছে। এইভাবে খুব সহজে কিন্তু আপনারা চালের গুঁড়ো আর কমলা লেবুর রস দিয়ে কেক বানিয়ে নিতে পারেন। আমি কেকটা কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর এই কেক তৈরি হয়েছে। এই কেক দেখতে যতখানি সুন্দর হয়েছে ভেতর থেকে ততখানি কিন্তু স্পঞ্জি হয়েছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। এই রকম স্পঞ্জি আর টেস্টি এই অরেঞ্জ কেক অবশ্যই বাড়িতে বানিয়ে নিন একবার। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।